সেরা। ও সেই ভাই সেই মুহূর্তে আমরা এখন খাঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা। চারদিকে তো জঙ্গল আছে দেখতে পাচ্ছেন, আর এই বোটটাই কিন্তু সামনে সমুদ্রে গিয়ে পড়ছে। এবার তোমাকে দেখাতে যাচ্ছি লাল কাঁকড়ার কিরকম শক্তি দেখো। দীঘা পুরীর সাথেও বাঙালির আরও এক পছন্দের ডেস্টিনেশন বকখালি। দক্ষিণ 24 পরগনার এই বকখালি তার পরিষ্কার সমুদ্র সৈকত এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এখানকার সমুদ্র সৈকতে জমিয়ে স্নান করা, ঢেউ আসছে ভালো, ওরে বাবা রে, রাতের ঝলমলে বিচের মার্কেট দেখা, এসব তো আছেই। এর সাথেই খুবই কম খরচে থাকা, খাওয়া এবং বেড়ানো নিয়ে বকখালিতে রয়েছে বহু অপশান। 5খানা জায়গা আছে, আমাদের একটা গাড়ি রিজার্ভ, 2 ঘন্টা আমাদের টাইম। বকখালিতে কিভাবে বেড়াবেন, কোথায় থাকবেন, কতই বা খরচ হতে পারে, সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। আগের পর্বে দেখিয়েছিলাম স্প্ল্যানেড থেকে ডব্লিউবিটিসির ভলভো বাসে প্রায় 3.5 ঘন্টার সফরে সরাসরি পৌঁছে গেছিলাম বকখালি। বকখালি বাস স্ট্যান্ড অথবা বিচের কাছ থেকেই লাইন দিয়ে বেশ কিছু হোটেল পাবেন। তবে গুগল রেটিং এবং রিভিউকে বিশ্বাস করে একটা টোটো ভাড়া করে পৌঁছে গেলাম এখানকার এক জনপ্রিয় হোটেল সানশাইন ইন। বকখালি বাস স্ট্যান্ড থেকে টোটো করে চলে আসলাম আমাদের হোটেলে। বকখালি থেকে হচ্ছে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে আছে। আর দেখুন এই হচ্ছে আমাদের হোটেল সানশাইন ইন। আর টোটো ভাড়া পড়লো আমাদের জনপ্রতি 10 টাকা করে। নিরিবিলি পরিবেশে ছিমছাম হোটেলটি দেখে বেশ লাগছিল। রিসেপশনে কিছু ফর্মালিটিস মিটিয়ে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে আমাদের রুমে। বন্ধুরা চলে এসেছি বকখালির হোটেলে সানশাইন ইনে। আর হোটেলের ফার্স্ট ফ্লোরে কিন্তু আছে আমাদের রুমটা। এই যে এখন এন্ট্রি করলাম রুমের মধ্যে। এটা একটা ডাবল বেড, মানে কিং সাইজ বেড আছে, কিন্তু এতে চাইলে আপনারা 3 জন কিন্তু শুতেই পারেন। একটা বড় ফ্রেশ রুম দেখতেই পাচ্ছেন। বেসিক যে অ্যামেনিটিসগুলো আছে সব কিছুই ঠিকঠাক আছে। টিভি আছে, সোফা আছে, নতুনই আছে প্রায়, ব্ল্যাঙ্কেট আছে তলায় রাখা। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। এই দেখুন ওয়াশরুমটা বেশ একটা মোটামুটি বড়সড় একটা ওয়াশরুম আছে উইথ গিজার। আর আরও একটা স্পেশাল ব্যাপার কিন্তু আছে, ঠিক আছে চলে আসুন দেখাচ্ছি আপনাকে। বন্ধুরা আমরা তো আছি ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে দেখুন একটা খুব সুন্দর ব্যালকনি পাচ্ছি আমরা, কমন ব্যালকনি। এই দেখুন এই হচ্ছে একটা কমন ব্যালকনি, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে জায়গাটা। আর এখান থেকে যে ভিউটা আপনারা পাচ্ছেন না, সেটা কিন্তু বেশ ভালো, দারুণ লাগছে কিন্তু। দেখুন চারিদিকে দেখুন গাছপালা আছে, একটা সুন্দর রাস্তা চলে যাচ্ছে আমাদের হোটেলের সামনে দিয়ে, আর লাশ গ্রিন একদম জায়গাটা। আর এই যে একটা ওপেন স্পেস আপনারা পাচ্ছেন, একটা বড় স্পেস দেখুন এই হোটেলের সামনে, এটা কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ রয়েছে। তো আমরা তো জাস্ট আসলাম এখন বকখালি, তো এখন দুরাত এখানে থাকবো, তো থেকে দেখাবো এখানকার বেশ কিছু দ্রষ্টব্য। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। সময় হয়ে গেছে সকাল 11টা, আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করার জায়গা কিন্তু এই ফার্স্ট ফ্লোরেই আছে। দেখুন আমাদের রুম হচ্ছে এইটা, ঠিক এই যে রুমটা দেখতে পাচ্ছেন 208, এখানেই ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ আর ডিনার কিন্তু এখানেই সার্ভ করা হয়। আর আমাদের প্যাকেজের সঙ্গে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি দেখুন। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, দেখুন ব্রেকফাস্ট আচ্ছা, ব্রেড টোস্ট। আর দেখুন খুব সুন্দর হাইজিন মেনটেন করে কিন্তু দেওয়া রয়েছে, একদম সিল প্যাক। আমাদের হোটেল থেকে জাস্ট 750 মিটার হেঁটে যদি চলে আসেন, তাহলে এই বিচে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। এই বিচটার নাম হচ্ছে লক্ষ্মীপুর বিচ, ঠিক আছে। একটা ফাঁকা পরিবেশ দেখুন, খুব সুন্দর ফাঁকা ফাঁকা পরিবেশ। যারা আপনারা একটু ফাঁকা ফাঁকা বিচে বা ফাঁকা অ্যাটমসফিয়ারে থাকতে পছন্দ করেন বা সময় কাটাতে পছন্দ করেন, সেই সব মানুষের পক্ষে কিন্তু এই লক্ষ্মীপুর বিচটা সেরা হতে পারে। এখানে শুধু আমরাই এখন এসছি, আর কিছু দেখুন যারা জেলে আছে তারা এখানে মাছ ধরেছে,
ওই চিংড়ি মাছ এসছে আর কি। হ্যাঁ, আর এই বিচে কিন্তু চান করার জন্যে খুব একটা উপযুক্ত নয় এই বিচটা, যেহেতু এটা এই দেখুন একটা স্লোপিং আর এখানে আছে, এই স্লোপিংটা আছে, বোল্ডার টাইপের করা আছে এখানে, মানে কংক্রিট দেওয়া আছে, আর এখন জোয়ার মোটামুটি আছে। এই জোয়ারে কিন্তু এই বোল্ডারে স্নান করা উচিত নয়, আর যখন ভাটা হবে তখন কিন্তু এই জলটা অনেক দূরে চলে যায়, তখন এই বালিটা জেগে ওঠে, এই সি বিচে যে একটা বালি আছে সেটা কিন্তু জেগে ওঠে, তখন কিন্তু এই দূরে গিয়ে স্নান করা যায় এই লক্ষ্মীপুর বিচ থেকে। আর বকখালি যেটা মেন বিচ, সেখানে কিন্তু এরকম বোল্ডার খুব একটা নেই, সেটাই কিন্তু স্নান করার জন্য আইডিয়াল, আর সেখানেই সব থেকে ভিড়টা হয় বেশি। তো দেখার ইচ্ছে ছিল যে লক্ষ্মীপুর বিচটা কেমন হয়, তাই এক্সপ্লোর করছি। খুব ভালো লাগছে কিন্তু, বিশ্বাস করুন খুব ভালো লাগছে, আর সেটাই আমি এখানে এনজয় করছি প্রাণ ভরে। লক্ষ্মীপুর সি বিচ দেখার পরে একটা টোটোতে পৌঁছে গেলাম প্রায় 1 কিলোমিটার দূরে বকখালি সি বিচ। বন্ধুরা, লক্ষ্মীপুর সি বিচ থেকে একটা টোটো করে চলে আসলাম এখানকার মেন স্পট বকখালি, এই জমজমাট এই মার্কেট। এই দেখুন, এই হচ্ছে বকখালি জমজমাট মার্কেট, এখানে টোটো স্ট্যান্ড আছে, টোটো করে আপনারা চাইলে সাইট সিন কিন্তু ঘুরতেই পারেন। এই দেখুন অনেক কিছু পাওয়া যায় এখানে, ব্যাগ ট্যাগ সব পাওয়া যায়, কি সুন্দর হ্যান্ডিক্রাফটের সব আইটেম। এই টুপিগুলো খুব সুন্দর লাগে আমার, কালারফুল ব্রাইট, দারুণ লাগছে কিন্তু, দুর্ধর্ষ লাগছে। বকখালি ফার্স্ট টাইম আসলাম, ভালো এনজয় করছি, আর ভালো এনজয়টা হচ্ছে কারণ একটা এই উপযুক্ত পার্টনার আমার আছে। মানে বকখালি তো কতবার হয়েছে তোমার? আমার এখানে বকখালিতে কিছু না হলো 30 বার তো হবে। 30 বার? 30 বার। মাই গড, আই লাভ বকখালি। এই হচ্ছে বকখালি বিচ, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটা জলাশয়ের মতন তৈরি হয়েছে, এটা কিন্তু মেন বিচ নয়, মানে সমুদ্র থেকে একটা পার্ট এই জায়গার মধ্যে চলে এসছে, কারণ জায়গাটা কিন্তু ঢালু আছে, একটু শ্যালো টাইপের আছে, ওই জলটা কিন্তু এখানে চলে এসছে, আর একটা লেকের মতন তৈরি হয়েছে। আর মেন বিচটা কিন্তু ওই বালি পেরিয়ে ওই দূরে দেখতে পাচ্ছেন ঢেউ, ওইখানে লোকে যাচ্ছে স্নান করতে। ঘড়িতে এখন বাজছে 1:30, আর এখন স্নান টান করে বকখালিতে স্নান করে একদম পুরো চার্জড আপ হয়ে গেছি আমরা, কিন্তু খুব খিদে পেয়ে গেছে। এবার আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করব, আর এই টোটোতে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। এই স্ট্যান্ড। তোমার নাম কি আছে? আমার নাম বাবলু গায়েন। আচ্ছা আচ্ছা। আর যদি এখান থেকে কেউ সাইট সিন করতে চায় তাহলে তোমার এখান থেকেই আর কি হয়ে যায়, তাই তো? আমাদের এখানে 5খানা জায়গা আছে। আচ্ছা। হেনরি আইল্যান্ড, বেনফিস মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ ইকো পার্ক। আচ্ছা। 5খানা জায়গা আছে, আমাদের একটা গাড়ি রিজার্ভ, 2 ঘন্টা আমাদের টাইম, তার মধ্যে একটু টাইম কম বেশি হয়, 500 টাকা আমাদের রিজার্ভ। আচ্ছা, লাঞ্চের টাইম হয়ে গেছে, এবার দেখাই এখানে একটা মেনু কার্ড কিন্তু আছে। এই দেখুন, সানশাইন ইন, এ হচ্ছে মেনু কার্ড, আর এটা হচ্ছে এখানকার খাবারের প্রাইস। এই দেখুন অনেক রকমারি সব খাবার এখানে কিন্তু আছে। এখানে ইনহাউস কিচেন আছে, ইনহাউস ডাইনিংও আছে, যেটা আমি দেখালাম সকালে। আর লাঞ্চে আমরা অর্ডার দিয়েছি এই 2টো সবজি মিল, আর 2টো হচ্ছে এগ মিল। জম্পেশ লাঞ্চের পর ঠিক বিকেল 4টে নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখানকার কিছু লোকাল সাইট সিং ঘুরে দেখতে। প্রথমেই পৌঁছে গেলাম 6.5 কিলোমিটার দূরত্বে হেনরিজ আইল্যান্ড। এখানে প্রবেশ করতে লাগে জনপ্রতি 10 টাকা। হেনরিজ আইল্যান্ড তার ঘন ম্যাংগ্রোভের জঙ্গল এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়। জানা যায় 1800 দশকে হেনরিজ প্রিধাম সাহেব সার্ভে করতে এসেছিলেন এই জায়গা। সেই ইউরোপিয়ান সাহেবের নাম অনুসারে জায়গাটির নাম হয় হেনরিজ আইল্যান্ড। এই দেখুন, দুই দিকে ম্যাংগ্রোভের জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা হাঁটছি, অসাধারণ লাগছে, একটা ইউনিক এক্সপিরিয়েন্স কিন্তু হচ্ছে বন্ধুরা। দেখুন খালি পাতাগুলো কি সুন্দর, দেখুন দারুণ, একটা পুরো সুন্দরবনের ভাইবস পাচ্ছি এখানে। সুন্দরবন হয়তো ভিডিওটা আপনারা দেখেছেন, আমার চ্যানেলে আছে, তো সেই রকমই একটা ফিল কিন্তু এখানে পাচ্ছি, একদম সেম টু সেম। ওখানেও ম্যাংগ্রোভের জঙ্গলে ভর্তি ছিল, আর এখানেও কিন্তু দারুণ লাগছে, সুন্দরবনের মতন একদম। এই জায়গা আগে চাষবাসের জন্য ব্যবহার হতো, তবে 1980 সাল থেকে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের প্রচেষ্টায় এই জায়গা একটি পর্যটন স্থান হিসেবে জায়গা পেয়েছে। সমুদ্রে কেউ নামবেন না, এখানে কিন্তু চোরাবালি আর চোরা স্রোত আছে। এই চলে আসলাম, দেখুন এটা হচ্ছে হেনরিজ আইল্যান্ডের সমুদ্র,
হেনরিস বিচ বলতেই পারেন এটাকে। চলুন এবার সমুদ্রের কাছে যাই, সমুদ্রটাকে গিয়ে আরেকবার দেখাই কেমন। হেনরিজ আইল্যান্ডে থাকার মতন রয়েছে ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স এবং সুন্দরী গেস্ট হাউস কমপ্লেক্স, যেগুলো SFDCL ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করা যায়, যার বুকিং লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা এবার চলে এসেছি ফ্রেজারগঞ্জের ফিশিং হারবার। এটা হচ্ছে বেনফিশের একটা প্রকল্প আছে, ফিশারি। তো জায়গাটা বেশ সুন্দর লাগছে, চারিদিকে অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানেও ম্যানগ্রোভ আছে, আর এখানে দেখুন একটা ছোট্ট নৌকো আছে, ডিঙি নৌকো, মাছ টাছ ধরার জন্য, ঠিক আছে। আর এখানে প্রবেশ করার জন্য টোল আমাদের পড়লো, টোলে 30 টাকা পড়লো, এরকমই ভাড়া হয়। এই দেখুন, এটা হচ্ছে ফিশারি হারবার বা ফিশিং হারবার যাই বলেন না কেন। এই দেখুন, এটা পুরো একদম একটা শঙ্করপুরের ভাইবস দিচ্ছে। শঙ্করপুরে যদি আপনারা যান বেড়াতে, তাহলেও কিন্তু একটা এরকম টাইপের জিনিস দেখতে পেয়ে যাবেন, শঙ্করপুরের মতন। জায়গাটা অতীব সুন্দর লাগছে। ফিশিং হারবার তো দেখছি, আর একটা নতুন জিনিস কিন্তু জানলাম। এই যে একটা খাঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছন দিকে, যেখান দিয়ে ট্রলারগুলো যায়, এটা হচ্ছে একটা খাঁড়ি, মানে সমুদ্রের একটা পার্ট হচ্ছে এটা। আর এই খাঁড়িটার কিন্তু একটা নাম আছে, নামটা হচ্ছে দেখুন এডওয়ার্ড ক্রিক। এই দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, এই খাঁড়িটির নাম এডওয়ার্ড ক্রিক। একটা নতুন জানলাম, এটা জানতাম না। পারফেক্ট টাইমে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা দারুণ জায়গাতে, সব থেকে বেস্ট বিচ বকখালির মধ্যে, সেটা হচ্ছে কার্গিল বিচ। আর এখানে ভালো যেমন স্নানও করা যায়, তেমন কিন্তু সব থেকে যেটা মেন অ্যাডভান্টেজ, সানসেট খুব ভালো দেখা যায়। এই হচ্ছে বিচ, কার্গিল বিচ। আর এখানে দেখুন সানসেট হচ্ছে, ওই দেখুন সানসেট হচ্ছে এটা, ঠিক আছে। আর আমার সামনে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন দূরে, ওটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। আর এই দিকে যে দ্বীপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিশাল বড় দ্বীপটা, এই যে এটা হচ্ছে জম্মু দ্বীপ, ঠিক আছে। কার্গিল বিচে সূর্যাস্ত দেখে আমরা এসে পড়লাম ফ্রেজারগঞ্জ। দক্ষিণ 24 পরগনার গাঙ্গেয় উপকূলের এই ফ্রেজারগঞ্জ তার সাদা বালুচর ও তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। জানা যায় 1903 থেকে 1908 সাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার অ্যান্ড্রিউ ফ্রেজার। আর এই জায়গাটির পরিবেশকে ভালোবেসে অ্যান্ড্রিউ ফ্রেজার সাহেব নিজের জন্য বানিয়েছিলেন একটি বাংলো, যার নাম অনুসারে এই জায়গাটির নাম হয় ফ্রেজারগঞ্জ। কিন্তু আজ এই বাংলো বহু ঝড়ের কবলে পড়ে ধ্বংসপ্রাপ্ত। এখানে দেখলাম একটি শিব মন্দির, যেখানে হচ্ছিল সন্ধ্যারতি। এছাড়াও ফ্রেজারগঞ্জে এলে দেখতে পাবেন কিছু উইন্ডমিল, যেগুলো দেখাশোনার অভাবে স্তব্ধ হয়ে আছে। বিকালবেলা স্ন্যাক্স খাচ্ছি, তাই এরাও বাদ যাবে কেন, তাই না? সেখানে দেখুন একদম ক্যাচ করেছে, লুপে নিচ্ছে, দেখুন বাহ। আমরা যখন খাচ্ছি তখন এরাও কেন বাদ যায়, তো সেই জন্যে এখন খাওয়া দাওয়া চলছে, স্ন্যাক্স। কেমন লাগলো বল, ক্যামেরাতে বল কেমন লাগলো। সমস্ত সাইট সিন ঘোরার পরে এখন হোটেল যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করি,
ভাবলাম যে বকখালি সি বিচটা রাতের পরিবেশটা কেমন হয়। দেখুন রাতের পরিবেশটা কিন্তু সত্যি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। একদম আলো ঝলমল একটা পরিবেশ, চারিদিকে দেখুন কত মার্কেট আছে, ঝলমল করছে মার্কেটগুলো, ঠিক আছে। এখানে টোটো স্ট্যান্ড আছে আর সামনে এগিয়ে গেলেই বিচ। পরিবেশটা কিন্তু বন্ধুরা সত্যি এনজয় করার মতন। সকালে যেমন রোদ ছিল, গরম ছিল, ফাটানো একদম, এখন কিন্তু বেশ সুন্দর লাগছে। আর বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু এই জিনিসগুলো আছে, দেখুন কি সুন্দর সব। এখানে গাড়িতে করে ঘোরায়, দেখুন রিমোট কন্ট্রোল দিয়ে চলে গাড়িগুলো, ব্যাটারি গাড়ি, ঠিক আছে। যেমন আমরা শপিং মলে দেখতে পাই তেমনই কিন্তু এই বিচেও দেখা যায় এটা। এই দেখুন কি সুন্দর। ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখছি মাছ বিক্রি হচ্ছে, আর এখানে অনেক রকম মাছ, কাঁকড়া, স্কুইড সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই জিনিসগুলো কিন্তু একদম ওনারা আমাদের সামনে কেটে ফ্রাই করে আমাদের দিচ্ছে, কোনো ভেজালের কিন্তু কোনো গল্প নেই। দেখুন এখানে সব ছাড়িয়ে কেটে আমাদের সামনে ভেজে দিচ্ছে এগুলো, এই যে পুরো কেটে দিচ্ছে সামনে, আর ওখানে ফ্রাইটা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাদের বকখালিতে দ্বিতীয় দিন, আর আজকে আমরা ঘুরবো এখানকার বেশ কিছু দূরের স্পটগুলোকে। চলুন, এখন বাজে ঘড়িতে সকাল 9টা, দেখুন 9টা বাজছে। আমরা ফার্স্টে যাবো হচ্ছে লাল কাঁকড়ার বিচ। আচ্ছা, সেখানে সমুদ্র আছে এবং লুথিয়ান দ্বীপটা কাছাকাছি দেখা যায়। আচ্ছা, এবং ওই বিচটা পুরো লাল কাঁকড়া ভর্তি। আচ্ছা আচ্ছা, হেবি সুন্দর লাগে। তারপরে জম্বুদ্বীপ যাবো নাকি? ওখান থেকে যাওয়া হবে জম্বুদ্বীপ, লঞ্চে করে 2 ঘন্টা বোটিং। আচ্ছা, খুব ভালো লাগবে। জম্বুদ্বীপ মৌসুমী আইল্যান্ড হাত দিয়ে গিয়ে জম্বুদ্বীপটা দেখে নিয়ে আপনারা আসবে। আচ্ছা আচ্ছা, 2 ঘন্টা লাগবে, খুব ভালো লাগবে। যেমন কথা তেমন কাজ। মেঘলা দিনে পাড়া গ্রাম পেরিয়ে নিরিবিলি রাস্তা ধরে এগিয়ে চললাম বেশ কিছুক্ষণ। প্রথম স্পট লাল কাঁকড়ার বিচ। খালি জায়গাটা দেখুন, জায়গাটা দেখুন আর ফিল করুন জায়গাটা, অসাধারণ অসাধারণ। দেখুন এখন জোয়ার আসছে, খালি শব্দটা ফিল করুন, দারুণ লাগবে। এই দেখুন যখন ভাটা আসে তখন কিন্তু এই জায়গাটা পুরো ওপেন থাকে, এই যে চটটা আছে পুরো ওপেন থাকে, তখন কিন্তু এখানে লাল কাঁকড়াগুলো পুরো দেখা যায়। এখনও হয়তো 2-1টা আমরা দেখতে পেতে পারি। তাই জলের স্রোতটা খালি দেখুন, সমুদ্রের গর্জন আর আকাশের মেঘ, যা কালারটা হয়েছে খালি দেখুন। যে কোনো ভ্রমণেই ভ্রমণ সঙ্গী যদি মনের মতন হয় তাহলে সব কিছুই ভালো লাগে। যেমন দেখুন এখানে লাল কাঁকড়া বিচে বাবলুদা আমাদের লাল কাঁকড়া দেখানোর জন্য বদ্ধপরিকর, আর অবশেষে তিনিও ধরা দিলেন আমার ক্যামেরার লেন্সে। এই হচ্ছে লাল কাঁকড়া, কি সুন্দর দেখো এটা দেখতে। আমাকে দেখাতে যাচ্ছি লাল কাঁকড়ার কিরকম শক্তি দেখো। এই পাতাটাকে আমি এখন এই দাঁড়ার মধ্যে দিচ্ছি, ঠিক আছে, এই দেখো এই চাপলো, চেপে আমি টানার চেষ্টা করছি, ছাড়ছে না ছাড়ছে না ছাড়ছে না, এই পুরো ফাটিয়ে দিল দেখো, ঠিক আছে, কি অবস্থা। লাল কাঁকড়া বিচ দেখার পরে বন্ধুরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি মেন রোডের ধারে একটা মিষ্টির দোকানে। উনি দেখুন এখানকার লোকাল যেটা খাবার হয় সেটা হচ্ছে পেটাই পরোটা। পেটাই পরোটা প্রথমবার আমি টেস্ট করতে যাব। কত রকমের মিষ্টি দেখুন এখানে আছে। এই হচ্ছে দেখুন পেটাই পরোটা। একটা পরোটাকে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে ছিঁড়ে ছাল চামড়া পুরো গুটিয়ে দেওয়া হয়। উড়িয়া বাবা রে, ছেঁড়া পরোটা। ওয়েট মেশিন দেখুন, দাঁড়িপাল্লা আছে। এটা কি 100 গ্রাম হচ্ছে? কত টাকা করে এটা আছে? 15 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা, সবজি নিয়ে 15 টাকা, 100 গ্রামের দাম। এই দেখুন কি সুন্দর এখানে সার্ভ করা হচ্ছে এখানকার পেটাই পরোটা। মেন রোডের ধারে মা প্রমিলা মিষ্টান্ন ভান্ডারে চলে এসেছি, আর এখানকার লোকাল খাবার হচ্ছে পেটাই পরোটা। খালি দেখুন পেটাই পরোটা কেমন সুন্দর দেওয়া হয়েছে।
এই পরোটা হচ্ছে 100 গ্রামের দাম 15 টাকা করে সবজি দিয়ে। এই দেখুন এখানে দেওয়া হয়েছে পেটাই পরোটা, একটু হালকা করে। দারুণ টেস্ট, কিন্তু দারুণ টেস্ট, একদম ফাইন আর খুব লাইট, খুব সুন্দর। বন্ধুরা, ব্রেকফাস্ট করে পেট ভরিয়ে আমরা এখন চলে যাচ্ছি একটা দারুণ জায়গাতে। আমরা এখন যাচ্ছি জম্মুদ্বীপের উদ্দেশ্যে। আর দেখুন এখানে কিন্তু ট্রলার দাঁড়িয়ে আছে অনেক। আর জম্মুদ্বীপ যেতে হয় লঞ্চে করে। আর দেখুন লঞ্চে করে যেতে হবে জম্মুদ্বীপ। আর এখানে সব মাছ ধরার অনেক ট্রলার আছে। আর এই জায়গা থেকে কিন্তু অনেক ভেসেল বা লঞ্চ ছাড়ে। আমাদের বোটটার নাম হচ্ছে আয়েশা, এই যে মা আয়েশা। এখন উঠে যাই সাবধানে। এটা হচ্ছে আমাদের বোট। একটা সুন্দরবন যাওয়ার মতন কিন্তু একটা ফিলিং হচ্ছে। দেখুন এটা কিন্তু আপার ডেক লোয়ার ডেক দুটোই আছে। আপারেও মোটামুটি লোক থাকে আর নিচেও কিন্তু বসার জায়গা আছে। এই দেখুন নিচে ইঞ্জিন আছে, খুব গরম লাগতে পারে। আচ্ছা, এই বোটগুলোতে কিন্তু আপনারা চাইলে সুন্দরবনও বেড়াতে পারেন। দেখুন অনেকটা লং ডিস্টেন্সের যেহেতু জার্নিটা হয় সুন্দরবনের দিকে, তাই এই বোটে কিন্তু বাথরুমও ব্যবস্থা আছে। দেখুন এখানে বাথরুম আছে। বন্ধুরা ফাইনালি ছেড়ে দিল আমাদের লঞ্চ। আর দেখুন আমরা স্টার্ট করেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15, সকাল 11:15। আর ছেড়ে দিল আমাদের লঞ্চ। দেখুন দারুণ লাগছে, একটা মিনি সুন্দরবনের ভাইবস কিন্তু পাচ্ছি। এই ম্যাংগ্রোভের জঙ্গল দেখুন। আর জানলাম যে এখানকার যে বোটের ফেয়ার এটা হচ্ছে পার পার্সন 150 টাকা করে হচ্ছে। আর যাওয়া আসা 2 ঘন্টা লাগবে। আর এই হচ্ছে দেখুন এত সব প্যাসেঞ্জাররা উঠে পড়েছে বোটের মধ্যে। আর সবাই আমরা একসঙ্গে যাচ্ছি জম্বুদ্বীপের উদ্দেশ্যে। কেমন লাগছে জার্নি? তো শুরু সবে, এখন সবে শুরু হয়েছে একদম। তোমাদের কেমন লাগছে বলো? দুর্দান্ত লাগছে। তোমার কি ফার্স্ট টাইম নাকি এটা জম্বুদ্বীপ? ফার্স্ট টাইম যাচ্ছ? আমরা সবাই ফার্স্ট টাইম যাচ্ছি মোটামুটি। কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে? নায়িকা লাগছে, নায়িকা। সুন্দর। আর এখন এই মুহূর্তে আমরা এখন খাঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা। চারদিকে তো জঙ্গল আছে দেখতে পাচ্ছেন। আর এই বোটটাই কিন্তু সামনে সমুদ্রে গিয়ে পড়ছে। বন্ধুরা সমুদ্রে পড়ার পর থেকে কিন্তু বোটটা ভয়ঙ্কর রকমের হিলছে, মানে এই দিক ওই দিক, এই দিক ওই দিক। আমি দাঁড়াতেই পারছি না, তাই কোনো রকমে কষ্ট করে বসেছি। আর বসে বসে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। খালি দেখুন কিরম, এই দেখুন ওই দিক। বেশ কিছুক্ষণ পর আমরা চলে আসলাম বন্ধুরা। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই দিকে দেখুন, ওটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড। এই দেখুন ওই যে দূরে যে দ্বীপ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড আছে, ঠিক আছে এইটা। আর যেটা এইটা দেখছেন এটা হচ্ছে জম্মুদ্বীপ। আর মৌসুনী আইল্যান্ড কিন্তু আপনারা বকখালি থেকেও ঘুরে আসতে পারেন। আর অনেকে আবার কলকাতা থেকেও যায় ব্রেক জার্নি করে। দেখে নিন এই হচ্ছে জম্মুদ্বীপ। আর এখানে কিন্তু নামানো হয় না, এখানে আমরা যেতে পারবো না, ঠিক আছে। আমরা জাস্ট এই দূর থেকেই দেখে নেব জম্মুদ্বীপটা। এখানে জানি না কি আছে জম্মুদ্বীপে, এক্স্যাক্ট কি স্পট বা কি ট্যুরিস্ট স্পট আছে ঠিক জানা নেই। কি নাম তোমার বলো? আচ্ছা, এখানে কি মানে ফার্স্ট টাইম বকখালিতে? আচ্ছা আচ্ছা, সুন্দর। কোত্থেকে এসছো তোমরা? আমি বারাসাত থেকে। বারাসাত থেকে এসছো, আচ্ছা। বকখালিতে এসে চান করবো না তাহলে কি হয়? আর আমি আজকে কালকেও স্নান করেছি, কিন্তু আজকে আমাদের লাস্ট দিন, তাই আজকে চুটিয়ে এনজয় করার চেষ্টা করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগছে। এ ঢেউ আসছে ভালো। ওরে বাবা রে, এই জিনিসগুলোর জন্যই কিন্তু ওয়াটারপ্রুফ কেস আপনাদের কিনতেই হবে। আমি লিঙ্ক অ্যামাজনের বা ফ্লিপকার্টের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই করে। আমার পাশে দেখুন মাগরমাছ উল্টো সাঁতার কাটছে। কেমন লাগছে বলো? হেভি হেভি হেভি। নিকো পার্কের কথাটা কি মনে পড়ছে? একদম। ও বকখালি জায়গাটা সত্যি আমার মন ভরিয়ে তুলেছে। তাছাড়া এই হোটেলে আমাদের রুম ভাড়া পড়েছিল 1650 টাকা প্রতিদিন। লোকাল সাইট সিইং বাদেও হোটেল থেকেই অ্যারেঞ্জ করা হয়
একদিনের সুন্দরবন, গঙ্গাসাগর, মৌসুনী আইল্যান্ড অথবা লালগঞ্জ বেড়ানোর প্রোগ্রাম, যেই প্যাকেজের রেট আলাদা। 2 রাত 3 দিনের এই বকখালি ভ্রমণ দারুণভাবে এনজয় করলাম, যার মূল কাণ্ডারি ছিল এই বাবলুদা। বকখালি যদি মানুষেরা আসে বা দর্শক বন্ধু যদি আমার আসে, তাহলে কেমন করে কি ঘুরতে হবে, কি প্যাকেজ হবে? ভালো করে বুঝে বলে দিই। হ্যাঁ। আমাদের এখানে বকখালি সাইট সিন আছে 5টা। 1 নম্বর হেনরি আইল্যান্ড আছে, বেনফিস মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফিজারগঞ্জ ইকো পার্ক। আচ্ছা, এই 5খানা হচ্ছে আপনার সাইট সিন আছে। এই 5খানা প্যাকেজ হচ্ছে আপনার আমাদের 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমরা ঘোরাই, 500 টাকা একটা গাড়ি রিজার্ভ ঘুরিয়ে আনি। আচ্ছা। এবারে হচ্ছে আপনার এক্সট্রা ঘুরতে হলে আছে হচ্ছে আপনার লালগঞ্জ সি বিচ। ওই সি বিচে গেলে দেখতে পাবেন পুরো বিচটা পুরো লাল কাঁকড়া ভর্তি, পুরো লাল থাকে কাঁকড়াগুলো। এবং ওখান থেকে ভূগোলে একটা দ্বীপ আছে লুথিয়ান দ্বীপ। ওই লুথিয়ান দ্বীপটা ওখান থেকে একদম কাছাকাছি দেখা যায়। আচ্ছা। আর ওখানে ঝাউ বন আছে, ম্যানগ্রোভ আছে, সমুদ্র আছে, সি বিচ আছে, ওটাও ভালো লাগে। এবার কেউ জম্বুদ্বীপ যদি কেউ বেড়াতে যায়, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে জম্বুদ্বীপ। ওটা হচ্ছে বেনফিস মৎস্য বন্দর থেকে আমরা লঞ্চে করে নিয়ে যায়, পার হেড 150 টাকা করে টিকিট আছে। আপনার 2 ঘন্টা টাইম লাগে। এবার কেউ রিজার্ভ করলে রিজার্ভে যায়, না হলে কমসে কম 25 জন 20-25 জন হলে লঞ্চটা ছাড়ে। মানে 2 ঘন্টা যাওয়া আসা, তাই তো? যাওয়া আসা। না, এই খুব হচ্ছে ভালো বকখালি সাইট সিন। আচ্ছা, দেখতে পেলেন, খুব ভালো ঘুরলাম। আর দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সায়ন। ছেড়ে দেব না তোমায় দিন মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় দিন মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় দিন মাঝারে।